যদি আপনি জানতে পারেন আগামীকাল আপনি মারা যাবেন, তাহলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এমন। তখন স্টুডেন্টটি উত্তর দিল, আমি বেছে বেছে আমার শত্রুদের সাথে প্রথমে দেখা করব। টিচাররা সকলে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন তুমি তোমার শত্রুদের সাথে দেখা করবে? সে তখন উত্তর দিল, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আর মায়া বাড়িয়ে কী করব? যাদের সাথে আমার শত্রুতা, তাদের সাথে দেখা করে কিছু সময় ভালোভাবেই ব্যবহার করব, যাতে মৃত্যুর পরে তারাও আমার জন্য দয়া করে বা আশীর্বাদ করে। ঠিক এমনই ঘটনা ঘটেছিল আমার এক পেশেন্টের সাথে। আমার ইভিনিং ডিউটি ছিল। আমি যখন ইভিনিং ডিউটি গিয়েছিলাম, তখন এমার্জেন্সি থেকে একটা পেশেন্ট রিসিভ করেছিলাম। পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছিল আর বিপি কমে যাচ্ছিল। শ্বাসকষ্টের জন্য ভেন্টিলেটরে নেওয়া হলো আর বিপির জন্য নরেট দাওয়াই শুরু করা হলো। আমি ভালোভাবে লক্ষ্য করতে পারছিলাম। সেই পেশেন্টকে যতবার আমি রিকোয়েস্ট করে তার এনআইভি মাস্ক লাগাচ্ছিলাম, সে ততবার সেই মাস্ককে হটিয়ে দিচ্ছিল। আমি তাকে অনুরোধ করছিলাম, এই মাস্ক লাগিয়ে রাখুন, নয়তো আপনার প্রবলেম হয়ে যাবে। আপনার প্রথমে থেকেই বিপি কম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাই মাস্কটা একটু বেশি সময় ধরে লাগিয়ে রাখুন। সে কোনো মতেই আমার কথা শুনছিল না, মাস্কটাকে খুলে ফেলে দিচ্ছিল। আমি তাকে জবরদস্তি করে সেই মাস্কটাকে লাগিয়ে রাখলাম। আমি যখন তাকে বললাম, এই মাস্কটা যতক্ষণ না না লাগিয়ে রাখবেন, আপনার অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে, আপনি অনেক কষ্টে ভুগতে পারেন, তা মাস্কটা লাগিয়ে রাখুন, আপনার শ্বাসকষ্ট ধীরে ধীরে কমতে থাকবে। সে কোনো মতেই আমার কথা শুনছিল না। আমি তখন তাকে রুডভাবে বলতে থাকলাম, এই মাস্কটা আপনি লাগান, আর এই যে লাইন আছে, লাইনগুলো টেনে ছিঁড়ে দেবেন না, লাইনগুলো রাখুন। আপনার মেডিসিন না গেলে আপনার সাথে কিছু অঘটন হতে পারে। সে তখন আমাকে বলল, আমার সাথে কী আর অঘটন হবে? আমি এই পৃথিবীতে থাকতেই চাই না, আমি উপরে যেতে চাই, আর আমি যেন তোমার হাতে মরতে পারি, এতে তোমার ভালো হবে। আমি তাকে বললাম, আপনি তাহলে ভুল জায়গায় এসেছেন। আমরা মারার জন্য না, বাঁচানোর জন্যই এখানে দাঁড়িয়ে আছি। পরে যখন তার ফ্যামিলির কাছ থেকে হিস্ট্রি কালেকশন করলাম, তখন বুঝতে পারলাম প্রথম থেকেই তার অলরেডি ক্যান্সার ছিল, তাই সে কোনো মতে বাঁচতে চায় না। একটা সময় এলো, সে বারবার বলতে থাকলো, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, প্লিজ আমাকে উপরে যেতে দিন, এসব আমার কিছুই চাই না, আমি উপরে যেতে চাই, এমনভাবে বারবার বলতে থাকলো। কিন্তু আমি নাছাড়বান্দা, তার ফোর্সফুলি তার মাস্ক লাগিয়ে রাখলাম। তার মেডিসিন যেমনভাবে চলছিল, তাকে মেডিসিনভাবেই আমি রাখলাম, কন্টিনিউ তাকে মেডিসিন চলতে দিলাম আর মাস্ক লাগিয়ে রাখলাম। এমনভাবে আমার শিফটটাকে আমি পার করিয়ে দিলাম, আর পেশেন্টকে সুস্থ সবল আর তাকে অনুরোধ করে এলাম, সে যেন মাস্ক লাগিয়ে রাখে আর এই বিপি মেডিসিন চলতে যেন দেয়। কিন্তু একটা কথা কি জানেন, যে ভিতর থেকে বাঁচতে ইচ্ছা করে না, ভগবান তাকে অলরেডি উপর থেকে তার কাছে ডেকে নিয়েছে। এমনভাবে যখন আমি তার পরের দিন গেলাম, গিয়ে দেখলাম সেই মানুষটি, সেই পেশেন্টটি সাদা কাপড়ে প্যাক হয়ে আছে। তখন আপনার কেমন লাগবে, কেমন ফিল হবে বলুন? ঠিক তেমন ফিল হয়েছিল আমার মধ্যে। আমি তাই আপনাদের প্রত্যেককে বলছি, আজকের আপনি জীবন নিয়ে বেঁচে আছেন, কালকের আপনি নাও থাকতে পারেন। আপনি যাদের সাথে ঝগড়া করছেন, যাদেরকে শত্রু বলে মনে করছেন, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলুন। পৃথিবীতে কেউ কারোর শত্রু নয়,